আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে আজকের ভিডিওটি হবে যে কিভাবে একটি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করবেন। তো ব্যানার ডিজাইন করার জন্য আপনার প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন নিচে সার্চ করবেন যে পিক্সেল ল্যাব PIXA, এই যে চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখন দেখুন চলে আসছে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর করছি না। তো আমি সরাসরি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনার প্রথম অবস্থায় এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি উপরে ডিলিট বাই এই টেক্সটটি এইটা ডিলিট করার জন্য উপরে এই ডিলিট বাটনে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখছেন 3 ডট মেনু, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে লেখা আসছে ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আসছে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েট এবং হাইট চলে আসছে, তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আমি প্লাস আইকনে ক্লিক করেছি, মানে নিজের গ্যালারি থেকে ফটোগুলো আনার জন্য। তো আমি নিজের গ্যালারি থেকে ফটোগুলো নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এই ফটোটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এখন মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন। এখন ক্লিক করার পরে এখন একটু সাইডে যাবেন। এখন এখানে লেখা আসছে দেখুন রিলেটিভ সাইজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পুরো ছোট বড় করা যাবে, এটা তো পুরো হাই বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে লেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে লক বাটন ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আমি আমার নিজের ফটোটি নিয়ে নিচ্ছি, মানে যে কোনো একটি ফটো নিয়ে নিচ্ছি আপনাদের আপাতত দেখানোর জন্য। আমি এই ছবিটি সিলেক্ট করে এখন ওকেতে ক্লিক করছি। এখন এটা আপনার ঠিক মতো বসিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে যদি বসাতে না পারেন তাহলে যে উপরে দেখছেন জুম আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ছোট বড় করা যাচ্ছে আপনার সুবিধার্থে। তো আমি ভালোভাবে এটা বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেলে এখন এটা নিচে দিয়ে দিবেন। তো আমি আবার আগের মতো করে নিচ্ছি এরপর। তো ভিউয়ার্স, এটা বসানো হয়ে গেলে কিন্তু এটা ভালোভাবে বসছে না। তাই আমি একটু চিকন করে নিয়ে এখন কপিতে ক্লিক করছি। কপিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা চলে আসছে, কয়েকটা শেপ চলে আসছে। এটা মাঝ বরাবর নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা এখানে বসিয়ে দেব। লেয়ারটা নিচে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই লেয়ারটাও এখানে নিয়ে এসে বসিয়ে দেব। এইটাও নিয়ে নিচ্ছি লাস্টে। নেওয়ার পরে দেখতে কি এখন ঠিক এরকম লাগছে। তো ভিউয়ার্স, বসানো কমপ্লিট। এখন এখানে টেক্সট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখব ট্রাভেল ব্লগ, TREAVEL, ট্রাভেল ব্লগ। লেখার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন এই যেই ফ্রন্টটা আছে এটা ভালো লাগছে না, সেই জন্য আমি এখন একটু সাইডে নিয়ে এসে দেখছেন যে ফ্রন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফ্রন্ট আছে। আপনি চাইলে আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। তো আমি যে কোনো একটি ফ্রন্ট ইউজ করছি। করার পর ওকেতে ক্লিক করবেন। আরেকটু সাইডে যাবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখছেন যে এখানে ওয়েট কালার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করব। আমি একটি কালার সিলেক্ট করছি, হোয়াইট কালারটি সিলেক্ট করার পরে রাইট অপশনে ক্লিক করব। এরপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে স্টক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি স্টক নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার সিলেক্ট করে একটু বাড়িয়ে দেব। স্টক ওয়েট একটু বাড়িয়ে দেব। বাড়ানোর পরে এখানে রাইট অপশনে ক্লিক করব। এখন এটা ঠিক জায়গায় বসিয়ে দিব। ঠিক জায়গায় বসানোর পরে এখন নিচে এটা কপি করব। কপি করার পরে এখন এখানে লিখব, কি লেখা যায়, ট্রাভেল ব্লগ। এখানে লিখব ডেলি ব্লগ, DALY, ডেলি ব্লগ। লেখার পরে এখন আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এইটা ঠিক জায়গায় বসিয়ে দিবেন। আমি এইটা অন্য একটি ফ্রন্ট দিব, তার জন্য ফ্রন্টে সিলেক্ট করে
এই ফন্টটি সিলেক্ট করার পর এখন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখন ঠিক এরকম লাগছে দেখতে, দেখুন। এরপরে আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কয়েকগুলো পিএনজি চলে আসছে, মানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এগুলো একটা সাইডে দিয়ে দিব। যেইখানে ভালো লাগবে সেইখানে দিব। এইখানটাতে একটু ভালো লাগছে তাই এখানে দিয়ে এখন বসিয়ে মানে লেয়ারে ক্লিক করার পরে এটা লক করে দিচ্ছি যাতে সরে না যায়। এখন দেখছেন ক্লিক করার পরে আর লড়ছে না। তো গাইস দেখতে পাচ্ছেন এরকম লাগছে ব্যানারটি। তো আমি আবারও লেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে মানুষ এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে লক আনলক করে দিচ্ছি, মানে একটু ডিজাইন করব বলে তাই। তো মাঝখানের অপশনটিতে ক্লিক করার পরে একটু স্ক্রল করব, এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন, এটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এটা একটু বাড়িয়ে দেবেন, রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন। বাড়ানোর পরে এখন দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন উইনার শ্যাডোতে ক্লিক করার পরে দেখা যাক কীরকম লাগে এটা অন্য কালার সিলেক্ট করে দেখছি। হোয়াইট কালার সিলেক্ট করে একটু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ভালো লাগছে না। তো আর কিছু করা দরকার নেই। তো গাইস মানে এইভাবেই হচ্ছে ব্যানার বানাতে হয়। আপনাদের কাছে যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাই।